বেশি নেওয়া লাগবে না। সুদন সম্পাদক লেখেন, সুদন সম্পাদক গোপাল মাহাতো এবং শিক্ষক। তারপরে দেখো ব্যাপারে নাম দেখো প্রতিষ্ঠাতা সভাপতি। আর তো বলতে চাই সজীব বিশ্বাস দাও না না দাদা গণমাধ্যম মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেছে। মুক্তিযুদ্ধের সময় গণমাধ্যমে কিন্তু এই বাংলার মানুষকে এই মুক্তিযুদ্ধের পক্ষে সচেতন করেছে। তো আজকে এই গণমাধ্যম কিন্তু এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, এখানেও কিন্তু গণমাধ্যমের ভূমিকা ছিল এবং এখনও আছে। তো আমরা চাই যারা এই ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা করেছে তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। এবং আরও কয়েকটি গণমাধ্যম অফিসে হামলা হয়েছে, বিটিভিতে হামলা হয়েছে, ৭১ টিভিতে হামলা হয়েছে, সময় টিভি বন্ধ করে দেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে। এই যে একটি ষড়যন্ত্র বা একটি ঘটনাগুলো চলছে, আমি চাই যে এই সময় টিভি আবার খুলে দেওয়া হোক, ৭১ টিভিতে যাদের হামলা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। গণমাধ্যম কর্মীরা সবসময় দেশের পাশে ছিল, ক্রান্তিকর লগ্নে দেশের জন্য তারা কাজ করে গেছে। এই মুহূর্তে তাদের উপরে অতর্কিত হামলার প্রতিবাদ জানাচ্ছে, তীব্র নিন্দা জানাচ্ছে। বিটিভিতে হামলা হয়েছে, আরও কয়েকটি টেলিভিশনে হামলা হয়েছে। এ সকল হামলা কোনো রাজনৈতিক সংগঠন বা কোনো দল বা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই হামলাগুলি করেনি। এই হামলাগুলি করেছে দুষ্কৃতিকারীরা গণমাধ্যমকে ভয় দেখানোর জন্য, গণমাধ্যমের কণ্ঠ রোধ করার জন্য, সাংবাদিকদের মাঝে ভীতি সঞ্চার করার জন্য। আমি একজন সাংবাদিক হিসেবে আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জ্ঞাপন করছি এবং ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের যে সকল দুর্বৃত্তরা হামলা করেছেন তাদের খুঁজে বের করে চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। এই সুদনের পক্ষ থেকে এবং শিক্ষক সমাজের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাই এবং যারা এই হামলা করেছে এরা আসলে জাতীয় শত্রু, এরা কোনো দলের লোক নয় এবং আমি মনে করি এদেরকে কঠোর শাস্তির আওতায় আনার দরকার আমাদের দেশ সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করার জন্য। আমরা সুশাসনের জন্য দীর্ঘদিন যাবৎ এই বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম বৈঠক বিভিন্নভাবে করে যাচ্ছি খালি সুশাসনের জন্য। আমরা চাই যে বাংলাদেশের মানুষ সবাই সুশাসনের জন্য, সবার মনে সবাই এটাই চাই। বাংলাদেশের যতগুলি মিডিয়া রয়েছে যারা সত্য প্রকাশে নির্ভীক, তার মধ্যে ইস্ট ওয়েস্ট যে মিডিয়া গ্রুপ রয়েছে, এই গ্রুপভুক্ত যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে সেটি বলা যায় যে সামনের সারিতে রয়েছে। তারা নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে এবং সংবাদ প্রকাশের মাধ্যমে দেশের ক্রান্তিকালে যেমন দিশা দেখিয়েছে, তেমনি অন্যায় অত্যাচার এবং অবিচারের বিরুদ্ধে তারা সত্য প্রকাশ করে দেশের সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে। সেই মিডিয়া গ্রুপের সেই মিডিয়া কমপ্লেক্সে হামলা এটি অবশ্যই গণমাধ্যমের কণ্ঠস্বর রোধ করার একটা অপচেষ্টা। ইস্ট ওয়েস্ট মিডিয়া এবং গণমাধ্যম কর্মীদের প্রতি যে হামলা এবং সারা বাংলাদেশে 5ই আগস্ট থেকে আমরা দেখছি সারা বাংলাদেশে যেভাবে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, গণমাধ্যম কর্মীদেরকে তাদের যে স্বাধীনভাবে কাজ করার যে একটা ক্ষমতা, সেই ক্ষমতা হ্রাস করার জন্য বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখে আসছি যে গণমাধ্যম কর্মীদের যাতে করে ভয় ভ্রান্তি দিয়ে বা তাদের হামলার মাধ্যমে তাদের কলমকে আটকে রাখা যায়, এভাবে একটা মহল খুব তীব্রভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।